এইভাবে করে যদি সাংবাদিক নির্যাতন হতে থাকে এবং প্রশ্রয় পেতে থাকে, তাহলে 2 দিন পর আসলে সাংবাদিকতা করার জন্য আগে মুচি হতে হবে। কেন জানেন? তার কারণ মুচি সেজে নিজের জুতাটা আগে ভালো করে সেলাই করে তারপর প্রোগ্রামে যেতে হবে। যদি মারপিটের অবস্থা হয় আর জুতা যদি এই অবস্থা খারাপ হয়, তাহলে তো দৌড়ায় কুলায় পাবেন না। আর যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই, তো সেই ক্ষেত্রে বিএনপিরা এখনো গদিতে বসেনি। বিএনপিদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আমরা ইনভাইট পাচ্ছি, যাচ্ছি। যদি আপনাদের ভিতরে একতা বলে কিছু থাকে, লজ্জা বলে কিছু থাকে, তাহলে একত্র হন। যেটা যদি সুরাহা না হয়, কোনো বিচার না হয়, তাহলে বিএনপি নামক সব ধরনের অনুষ্ঠান আমরা বয়কট করব। দৃশ্যটা ধারণ করার জন্য ক্যামেরা ওপেন করলো, তখন তার এই ক্যামেরাটা তার হাত থেকে নিয়ে গেল, নিয়ে তাকে ধরে নিয়ে গেল। নিয়ে আমরা বাঁচানোর চেষ্টা করলাম, অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমরা সাংবাদিক, আমরা এখানে পেশাগত দায়িত্ব পালন করতে আসছি। তারা আমাদের কোনো কথা শুনে নেই। তাকে রক্ষা করার চেষ্টা করছি, আমাদের উপর তারা হামলা করলো, লাঞ্ছিত করলো। যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, আমরা ইতিমধ্যে জেনেছি ওনারা গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক এবং অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সন্তান জনাব শাহরিয়াজুল হান্নান এর সমর্থক তারা। আমরা ওনাকে একাধিকবার রিং করছি বিষয়টি প্রতিকার চাওয়ার জন্য। আমরা তখন রিং উনি রিসিভ করেন নাই। পরবর্তী সময়ে আমরা যখন আমাদের সহকর্মী রনিকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করলাম, সেই পর্যায়ে উনি হয়তো খবর পেয়ে আসছেন। উনি এসে দেখে গেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে প্রত্যেকেরই আইনের আওতায় আনবেন এবং তাদের ভিতরে যদি কেউ দলের থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি বা সেই সাংবাদিকদেরকে হাত দেবেন না। তারা তার মোবাইল এবং ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার সময় বারবার চেষ্টা করছি, ভাই এগুলো ফেরত দেন, ক্যামেরাগুলো ফেরত দিয়ে দেন, ডিভাইসগুলো ফেরত দেন, মাইক্রোফোনটি ফেরত দিয়ে দেন। তারা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেন। আমাদের কষ্ট হচ্ছে কার ইশারায় স্বার্থ হাসিল করার জন্য তারা এই সাংবাদিকদের হামলা করার প্রতি দুঃসাহস দেখিয়েছে। আমরা আহ্বান জানাবো শাহরিয়াজুল হান্নান সাহেবকে, যিনি একসময় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এখন যুগ্ম আহ্বায়ক জেলা কমিটি। তিনি গতকাল হাসপাতালে এসে বলেছেন যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা দেখলাম অনেক সময় পার হয়ে গেছে, কারো বিরুদ্ধে তিনি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। সাংবাদিকদের উপর হামলা করে আপনারা কি অর্জন করতে চেয়েছেন সেটা আমাদের প্রশ্ন। আপনারা নির্বাচন করবেন, জনগণের প্রতিনিধি হবেন, কিন্তু সাংবাদিকদেরকে আঘাত করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের উপর হামলা করে আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন না। আমি অনুরোধ জানাবো, সাংবাদিকরা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, সাংবাদিকের রাষ্ট্র এবং জনগণের। তাই রাষ্ট্র এবং জনগণের এই চতুর্থ স্তম্ভকে রক্ষা করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, আপনারা সাংবাদিকদের নিরাপত্তা দিন। সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে এবং তারা স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করবে, কিন্তু তাদের উপর হামলা করে যে ইতিহাস সৃষ্টি করা হলো সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা দাবি করেছি, প্রশাসনকে বলেছি মামলা নিয়ে এই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য। যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে এই গাজীপুর প্রেস ক্লাব থেকে সকল সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ একটি আন্দোলন আমরা গড়ে তুলব, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের উপর এরকম হামলা করার সাহস আর না পায়। রাজনীতি আপনাদের ব্যক্তিগত এবং দলগত বিষয়, সেসব বিষয় নিয়ে যাতে সাংবাদিকদেরকে মার্ক করা না হয়, সাংবাদিকদের যাতে ইস্যু করা না হয়।